সকল ক্রাফট ও আর্ট প্রেমীদের জানাই ডি ক্রাফট লাভার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য একটি এমব্রয়ডারি জুয়েলারি সেট নিয়ে চলে এসেছি। এটি বানানোর জন্য দেখো কাপড়ের ওপরে দুটি সার্কেল করে নিয়েছি। সার্কেলটির একটু নিচের দিকে বুলিয়ন নট স্টিচ করব, তার জন্য সুতোটাকে প্রথমে বের করেছি, তারপরে একটু দূরে সূচ দিয়ে একটি ফোড় তুলেছি, যেখানে সুতোটা প্রথমে বের করেছিলাম তার ঠিক পাশেই। তারপরে দেখো এই রকম সূচের গায়ে সুতোটাকে পেঁচিয়ে নেব, তারপরে সম্পূর্ণ সুতোটা বের করে নিয়ে তারপরে সুতোটাকে ব্যাকে নিয়ে এসে যেখান থেকে সূচের ফোড়টি তুলেছিলাম সেইখানে গেঁথে দেব। শুনতে যতটা কঠিন লাগছে ততটা কঠিনও নয়, ব্যাপারটা খুবই সহজ, দুই একবার করলেই হয়ে যাবে। তারপরে দেখো আবারও সুতোটাকে বের করছি, উল্টো সাইড থেকে সূচটাকে গেঁথে ঠিক প্রথম সাইডে যেখানে সুতোটা বের করেছিলাম তার একেবারে পাশেই তুলতে হবে। এইটা মনে রাখবে, প্রথমে যেখানে সুতোটাকে বের করবে ঠিক তার পাশেই সূচটাকে গলাবে। তারপরে যতটা পরিমাণে দরকার সুতোটাকে এইভাবে সূচের গায়ে পেঁচিয়ে নেব। এটাকে আমি রাউন্ড করে সেদিক দিয়ে ঘোরাবো, তার জন্য একটু বেশি পরিমাণে প্রয়োজন, তার জন্য একটু বেশি আমি পেঁচাবো। তারপরে দেখো আবার সেই একই রকম ভাবে সুতোটাকে নিয়ে এসে এই সাইডে গেঁথে দেব যেখান থেকে সূচটা গলিয়েছিলাম। ফুলটি বানাতে পরকে পর পাপড়িগুলি যতটা বড় হবে ঠিক ততটা পরিমাণে সুতো সূচের গায়ে পেঁচাতে হবে। এই সেলাইটাকে বুলিয়ন নট স্টিচ বলে। তোমরা যদি আমার এখানে করা বুঝতে না পারো তাহলে আরও ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, তোমরা একটু দেখে নাও। এটা বানাতে 5টা স্ট্রিপের যে সুতোগুলি হয় সেই সুতোটাকেই আমি ডবল করে নিয়েছি। ঠিক একই প্রসেসে প্রতিটি পাপড়ি করতে হবে। এখানে দেখো আমার পুরোটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ঠিক ওপরের দিকে আরো দুটো ছোট সাইজের ফুল করে নেব। এখানে আমি পাতাটি বানানোর জন্য লাইট গ্রিন কালার ব্যবহার করেছি। 5টা করে স্ট্রিপের যে সুতোগুলো হয় সেটাকেই আমি এখানে ডবল করে নিয়েছি। তারপরে দেখো শুধু এদিক থেকে সূচটাকে বের করে মাঝে একবার গাঁথতে হবে, তারপরে আবার অন্য সাইড থেকে সূচটাকে বের করে মাঝে গাঁথতে হবে। এইভাবেই পুরো পাতাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। একই রকম ভাবে অন্যান্য পাতাগুলোও করে নেব। এরপরে এই সার্কেলটির মাঝখানে আমি যেখানে সেখানে ফ্রেঞ্চ নাট স্টিচ দিচ্ছি।
ফ্রেঞ্চ নাট স্টিচ করার জন্য প্রথমে সুতোটাকে বের করব, তারপরে সুতোটাকে সূচের গায়ে এইরকম একবার বা দুবার পেঁচিয়ে ঠিক যেখান থেকে সুতোটা বের করেছিলাম তার ঠিক কাছেই সুতোটাকে আবার গেঁথে বের করে নেব। কোথাও সূচের গায়ে একবার পেঁচিয়েছি, কোথাও বা দুবার বা কোথাও 3 বার পেঁচিয়েছি, এইরকম করে পুরো সার্কেলটা ভরাট করেছি। এরপরে এখানে আমি সার্কেলের বর্ডারে ডাবল নাট স্টিচ করেছি। ডাবল নাট স্টিচটা করার জন্য এইরকম দুটো পাশাপাশি সার্কেল করে নিয়েছি। এইরকম দেখো, প্রথমে সেদিক থেকে বের করতে হবে সূচটাকে, তারপরে সুতোটার মধ্য দিয়ে এইভাবে সূচটাকে গলাতে হবে। এই প্রথম দুবার সূচের ফোঁড়টা তোলার সময় খেয়াল রাখবে সুতোটা যেন সূচের ওপরে থাকে। তারপরে শেষবারে যখন সূচটাকে গলাবে তখন সুতোটা যেন সূচের এইভাবে নিচে থাকে, তবেই একটা গাঁটের মতো শেপ তৈরি হবে। এটাকে আমরা বাংলায় গাঁট সেলাই বা অনেকে সাবুদানা সেলাই বলেও জানে। এটা অনেক পুরনো একটা সেলাই, তাই অনেকেই হয়তো জানবে এই সেলাইটা সম্পর্কে। খেয়াল রাখবে প্রথম দুবার যেন সুতোটা ওপরে থাকে, সূচের ওপরে। এইরকম একটু ছেড়ে ছেড়ে করতে হবে পুরোটা। এখানেও আমি সুতোটাকে ডবল করে নিয়েছি। আর হ্যাঁ, এই পুরো কাজটা করতে আমি শিফন সুতা ব্যবহার করেছি, তোমরা চাইলে কটন সুতাও ব্যবহার করতে পারো। একই রকম ভাবে একটু ছেড়ে ছেড়ে পুরোটা কমপ্লিট করতে হবে। আমার এখানে পুরোটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে দেখো, কাপড়টা একটুখানি রেখে দিয়েছি, একই রকম ভাবে কানের দুলগুলোও করে নিয়েছি। এবারে কার্ডবোর্ডের ওপরে গ্লু লাগিয়ে এক এক করে লকেটটি এবং কানের দুলগুলি আটকে দেব। কানের দুলগুলির ক্ষেত্রে যদি হেডপিন ব্যবহার করো তাহলে প্রথমে হেডপিন লাগিয়ে নিয়ে কাপড়টি লাগাবে, আর যদি স্টাম্পিন ব্যবহার করো তাহলে কাপড়টি লাগিয়ে পেছনে স্টাম্পিন লাগালেও চলবে। হেডপিনের মাথাটা একটু ছোট, তাই প্রথমে হেডপিনটা লাগিয়ে নিই যাতে না খুলে যায়, আর স্টাম্পিনের ক্ষেত্রে তার মাথাটা অনেকটাই বড় হয়, তাতে আর খুলে যাবার কোনো চান্স থাকে না, তাই পরে লাগালেও চলে।
তারপরে ব্যাক সাইডে গ্লু লাগিয়ে কাপড় আটকে দেব। একই রকমভাবে লকেটটির ব্যাক সাইডেও কাপড় আটকে দেব। তারপরে লকেটটির ওপরের দিকে ফুটো করে জাম্প রিং লাগিয়ে টুইস্টেড রোপ অথবা চেন, গোল্ডেন চেন লাগাবো। তোমাদের দুটো অপশানই আমি দেখিয়ে দিয়েছি, তোমরা যেটা পারো সেটা ব্যবহার করতে পারো, গোল্ডেন চেন অথবা টুইস্টেড রোপ। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং তোমাদের মতো গয়না প্রেমীদের সাথে শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।